কেটে দাও না হ্যাঁ হ্যাঁ মহিলা নোনার ভাই একটু পেছু আমাদের সকলে প্যাকেটটা দেখে ভাই হাতগুলো পিছিয়ে না একটুখানি পিছিয়ে আসুন এত লোক হয়েছে যে এত আজকে সকালে আমার কাছে তো পড়ারটাই নিয়ে আমি বার করেছি ওটা আমি বলে আমার কাছে তার বাংলা কোরআন এই যে ওসমান গনি কোরআন আছে আর মক্কা জলটা বার করেছি কিন্তু এত লোক ছিল আর বেরোতে পারছি আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের সুরক্ষা কবচ যাতে সফল হয় আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাতে সুস্থ থাকেন ভালো থাকেন আর আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে সুস্থ থাকেন ভালো থাকেন এবং এই দিদির কর্মসূচি যাতে পরিপূর্ণভাবে আমরা সফল করতে পারি আল্লাহর আশীর্বাদ প্রার্থনা করছি একটু দাঁড়ান একটু ঠিক আছে আরো ঠিক আছে প্রিয় দর্শক আমি শহীদুল ইসলাম আপনারা দেখছেন আরামবাগ দর্শক ছি 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 দর্শক তৃণমূল কংগ্রেস এবার ধর্মেতেও আঘাত করা শুরু করে দিয়েছে সব কিছুই তো শেষ করে দিয়েছে স্কুল কলেজ হাসপাতাল কালচার এবার দেখছি যে ধর্মীয় বিশ্বাস সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস আঘাত করতে শুরু করে দিয়েছে দর্শক এই ভিডিওটা যেটা আমি জানতে পারছি সোশ্যাল মিডিয়া সূত্রে এটা হচ্ছে পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার নসরতপুর অঞ্চলের ডাঙ্গাপাড়া গ্রামের বড় মসজিদ সেখানে দর্শক সোশ্যাল মিডিয়া সূত্রে যেটা জানতে পারছি যে গতকাল মন্ত্রী স্বপন দেবনাথ তিনি এইভাবে লোকজন নিয়ে দিদির সুরক্ষা কবচের ব্যানার বা ছবি টবি সব নিয়ে মসজিদের অন্দরে প্রবেশ করেছিলেন প্রবেশ করে এই সব করেছেন ধূপ নিয়ে পুজোর ঢঙে এই সব করেছেন আর মালা চড়িয়েছেন বেশ মালা অনেকগুলো মালা নিয়ে যাওয়া হয়েছিল অনেকে সেখানে মালা চড়িয়েছেন তারপর স্বপন দেবনাথ নিজে দোয়া করেছেন সঙ্গে থাকা লোকেরা আমিন আমিন করেছেন ইমাম সাহেবরা দোয়া করেন সঙ্গে থাকা লোকেরা আমিন আমিন করেন কিন্তু এখানে স্বপন দেবনাথ দোয়া করছেন বাকিরা আমিন আমিন করছেন করে
তারপর দেখলাম সেখান থেকে বেরোলেন। যখন বের হচ্ছিলেন দর্শক ভালো করে দেখুন, যখন বের হচ্ছিলেন মসজিদের অন্দরে দাঁড়িয়েই আবার সবাই একসঙ্গে ছবি করলেন। আমি কথাগুলো কেন জোর দিয়ে বলছি, আমি বিস্তারিত ব্যাখ্যাতে আসবো। যে যখন বেরোচ্ছিলেন, বেরোবার আগে মসজিদের অন্দরেই আবার ছবি করলেন। আর এই সমস্ত বিষয়গুলোকে অ্যালাউ করা হলো ওই এলাকার, ওই গ্রামের মুসলিম সম্প্রদায়ের এক শ্রেণীর মাতব্বর, যারা তৃণমূল কংগ্রেসের লোক বলেই খবর পাচ্ছি, তারা পুরো বিষয়টাকে অ্যালাউ করে দিলেন। তাহলে হলোটা কি? যে মসজিদের অন্দরে ঢুকে পড়লেন একজন নাপাক মন্ত্রী। নাপাক মন্ত্রী এই জন্যই বলছি, আপনারা নিশ্চয় শুনলেন যে মসজিদে কেউ মহিলারা আসবেন না, শুরুতেই বলা হচ্ছিল না মসজিদে কেউ মহিলারা আসবেন না। তখন এক মহিলা বললেন না না আমরা যাচ্ছি না। তাহলে মহিলাদেরকে অ্যালাউ করা হবে না বলে যাওয়া হলো নাপাক আছেন বলে মনে করে। মন্ত্রী স্বপন দেবনাথ তিনি পাক, এটা কি করে তারা মনে করলেন? যারা এখনকার মাতব্বর তারা এটাকে কি করে মনে করলেন? মন্ত্রীর ভয়ে সব অ্যালাউ করে দিলেন, তাই না? আর মন্ত্রীও ঢুকে পড়লেন। একটা মসজিদে ঢোকার তো কতগুলো সিস্টেম রয়েছে। অজু করতে হয়, পাক পবিত্র হতে হয়। ফরজ গোসল কি জানেন? মন্ত্রী স্বপন দেবনাথ ফরজ গোসল কি জানেন? অজু কি জানেন? অজু কিভাবে করতে হয় জানেন? সবাই কি ওই মানে যা করে হাত পা ধরে কি পাক হয়ে যান? স্বপন দেবনাথ পাক হয়ে গেলেন, মসজিদে ঢুকে পড়লেন। মসজিদ এবং মাজারে অনেক মানুষ যান, তাদের মতো করে যান, সেটা নিয়ে অতটা বিতর্ক থাকে না। মসজিদ, সেখানে স্বপন দেবনাথ ঢুকে পড়লেন। না পাক, উনি পাক ছিলেন? আমার প্রশ্ন, উনি পাক ছিলেন? অজু কি কাকে বলে জানেন? ফরজ গোসল কাকে বলে জানেন? উনি ঢুকে পড়লেন মসজিদে, একগুচ্ছ মালা নিয়ে ধূপ জ্বালিয়ে ঢুকে পড়লেন, আর তাকে অ্যালাউ করে দেওয়া হলো। এবং তিনি ঢুকে, আমি দর্শক দেখালাম আপনাদেরকে, আরও একবার দেখাতে চাই যে ওখানে কি করলেন। ওখানে মন্ত্রী দেবনাথ দেখুন, ওখানে গিয়ে যেন সেই ঘণ্টা বাজিয়ে পুজো করছেন আর কি, ঘণ্টা বাজিয়ে পুজো করছেন, পুজোর মতো করে ধূপ দিয়ে দেখুন হাতটাকে এভাবে নাড়াচ্ছেন। আমি পূজাকে ছোট করছি না, পূজা একটা বিশ্বাস, নামাজ পড়া, মসজিদে যাওয়া এটা আলাদা একটা বিশ্বাস। আমরা প্রত্যেকের বিশ্বাসকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু একে অপরকে চাপিয়ে দেওয়াতে ঘৃণা করি। এটা মনে হয় অত্যন্ত নোংরা কাজ। কারণ যারা পূজা করেন একটা শ্রেণীর মানুষ করেন তাদের বিশ্বাস থেকে, নিশ্চয়ই যারা পূজা করেন তারা নামাজ পড়েন না, যারা নামাজ পড়ে তারা পূজা করেন না। সবাই আলাদা আলাদা বিশ্বাস থাকে, বিভিন্ন ধরনের মানুষের একটা বিশ্বাস থাকে, প্রত্যেকের বিশ্বাসকে সম্মান জানানো উচিত। কিন্তু যদি আমি একটা অন্য ধর্মীয় বিশ্বাসকে আর একটা ধর্মের ওপরে চাপিয়ে দিই, সেটাকে ঠিক এটাকে আমি মনে করি এটা হচ্ছে ক্রাইম, এটা হচ্ছে অশান্তি করার জন্য একটা ষড়যন্ত্র, এটা হচ্ছে ধর্মকে আঘাত করা একটা ষড়যন্ত্র, আঘাত হানা। আপনি মসজিদে ঢুকে পড়লেন, ধূপ ধুনো দিয়ে পুজো করার মতো পুজো করছেন। আপনি বাড়িতে পুজো করুন না, আপনি মন্দিরে করুন না, কেউ মানা করবে না। কিন্তু আপনি মসজিদে ঢুকে গিয়ে এটা কি করেছেন? সেখানে মালা চড়াচ্ছেন। ওটা কি ভেবেছেন? ওখানে মালা চড়াচ্ছেন, ওখানে গিয়ে মসজিদের অন্দরে মালা চড়ানো এটা নিয়ম রয়েছে মসজিদে। আর আমি জানি না কারা ওখানকার মাতব্বর। সব শেষ দর্শক। এই তৃণমূলটা আসলে, আমি কদিন আগে ববি হাকিমকে বলতে শুনেছিলাম যে পীরজাদা আবার অন্য বিজেপির সঙ্গে যোগাযোগ, অন্য দলের সঙ্গে যোগাযোগ, মানে পীরজাদা মানেই মুসলিম মানেই তাকে তৃণমূল হতে হবে, নাহলে সে মুসলমান নয়। আর তৃণমূলও ভেবেছে আমরাই তো হত্যাকর্তা ইসলাম সম্প্রদায়েরও, সুতরাং চলো আমরা যেটা করবো সেটাই হবে। ঢুকে গিয়ে বাস একেবারে ধূপ ধুনার মতো করে, শুধু ঘন্টাটা নাড়াতে বাকি ছিল, ঘন্টাটা ছিল না, সাথে থাকলে হয়তো নাড়িয়ে দিত, দিয়ে ভিতরে গিয়ে ধূপ দিয়ে এই করে হয়েছে। কি হয়েছে এটা? ওটা তো নামাজ পড়ার জায়গা, মসজিদটা হচ্ছে নামাজ পড়ার জায়গা। যারা নামাজ পড়বেন, নামাজ পড়ে প্রার্থনা হবে, ওটা নামাজ পড়ার জায়গা। ওখানে মালা ধূপ দিয়ে মালা চড়ানোর জায়গা নয় এটা। যেই জায়গাটাতে করছেন ওই জায়গাতে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান, আল্লাহু আকবার, নামাজ পড়ান এইভাবে, পেছনে লোকজন দাঁড়িয়ে তার সঙ্গে নামাজ পড়েন। আর উনি সেই জায়গাটাতে গিয়ে ধূপ দিয়ে এইভাবে পুজোর মতো করে মালা চড়িয়ে চলেলেন। আর ওর সঙ্গে আরও সবাই ছিলেন, তারা জানে না কারা, সব ছিলেন, মালা চড়িয়ে চলেলেন। এসে আবার আস্তে আস্তে এইভাবে ছবি করছেন, মসজিদের অন্দরে ছবি।
এটা ইসলাম সম্প্রদায় মানে ইসলাম এটা বিশ্বাস করে মসজিদের অন্দরে ছবি তোলা। এবং দেখুন ভালো করে, মসজিদে প্রবেশ করা হয়েছে, ভালো করে দেখবেন সেখানে ব্যানার, এই দেখুন ভালো করে আমি স্টিল করছি, দেখুন একজনের এই যে চশমাওয়ালা, গলায় চশমা ঝোলানো, তার গলায় একটা ব্যাগ টাইপের ঝোলানো রয়েছে, দেখুন সেখানে দিদির সুরক্ষা কবচের লোগো রয়েছে, সেখানে মমতা ব্যানার্জির ছবি রয়েছে। মসজিদের অন্দরে কোনো কারো ছবি অ্যালাউ করা হয়? মসজিদের অন্দরে কারো ছবি অ্যালাউ করা হয়? তাহলে মমতা ব্যানার্জির ছবি নিয়ে মসজিদের অন্দরে কি করে প্রবেশ করলেন তারা? একটা পলিটিক্যাল ব্যানারে রাজনৈতিক সব কর্মসূচি, সেটাতে ছবি রয়েছে, আর রয়েছে, ঢুকে পড়লেন মসজিদের ভিতরে ছবি নিয়ে, সব অ্যালাউ করে দেওয়া হলো। হাই রে মুসলমান, ইমানটাকেও তাহলে বেঁচে দিচ্ছেন এইসব লোকেরা, ইমানটাকেও তাহলে বেঁচে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের কাছে। তৃণমূল কংগ্রেস তো সবই শেষ করে দিচ্ছে, মুসলিম সম্প্রদায়ের যে মানে ইসলামের যে ইমান সেটাকেও তো নষ্ট করে দিচ্ছে, বিশ্বাসটাকে নষ্ট করে দিচ্ছে, বিশ্বাসে অন্য বিশ্বাস ঢুকিয়ে দিচ্ছে, যে মসজিদে ঢুকে এইভাবে ধূপ ধুনো দিয়ে এইভাবে মালা চড়ানো যায়, যে বিশ্বাসটা ইসলাম সম্প্রদায়ের মানুষজন করে থাকেন সেখানে আঘাত দিচ্ছে, মানে বিশ্বাসটাকেও নষ্ট করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আর যারা ওখানে দায়িত্ব রয়েছেন মুসলিম সম্প্রদায়ের মসজিদের, তারাও বেঁচে দিচ্ছেন ইমানটাকে। স্বপন দেবনাথ দোয়া করছেন আর অন্যরা করছেন আমিন আমিন। ইমাম সাহেবদের দোয়া করার কথা, সেখানে অন্যদের আমিন আমিন করার কথা, উল্টো। মানে স্বপন দেবনাথ একেবারে মসজিদের ইমাম হয়ে গেছেন, এমন একটা আচরণ আজকে আমরা দেখলাম, আর এটাকে অ্যালাউ করা হলো। হাই রে, সব শেষ। শুধুমাত্র ক্ষমতার জন্য, শুধুমাত্র লুটপাট করার জন্য, এই জন্যই বলবো, কারণ যে ধরনের অভিযোগগুলো সামনে আসছে, দুর্নীতি করার জন্য, চাকরি বিক্রি করে মোটা টাকা ইনকাম করার জন্য আজকে ইসলাম ধর্মটাকেও তাদের হাতে বেচে দিচ্ছে এই ইসলাম সম্প্রদায়ের এক অংশের মানুষ। তৃণমূল কংগ্রেসকে বেচে দিচ্ছে, ইমানটাকে বেচে দিচ্ছে, শুধুমাত্র ক্ষমতা চাই। পঞ্চায়েত ভোট আসছে, ভোটে দাঁড়াতে হবে, জিততে হবে, ক্ষমতা চাই, চলো মসজিদে ঢুকে পড়ি। এখন তো সংখ্যালঘুরা তো সরে গেছেন বলে খবর চলে এসছে সাগরদিঘি থেকে, সুতরাং আবারও ড্যামেজটা কন্ট্রোল করতে হবে, চলো সবাই মিলে মসজিদে ঢুকে পড়ি। ঢুকে পড়লেই দেখবে ও তৃণমূল মসজিদে ঢুকে পড়েছে, মন্ত্রী মসজিদে এসেছেন, তাহলে নিশ্চয়ই আবার মুসলিমরা আমাদেরকে দুহাত তুলে ভোটটা দেবেন। তবে যে সমস্ত মুসলিম, সত্যিকারের মুসলিম, যারা ইসলাম ধর্মটাকে জানেন, বোঝেন, বিশ্বাস করেন, এটুকু আমরা বিশ্বাস রাখি। এই চিত্র দেখে যদি বা কারো একটু সিম্প্যাথি ছিল তৃণমূল কংগ্রেসের প্রতি, যে কাণ্ড মন্ত্রী ঘটিয়েছেন, এরপর আমার মনে হয় না আর এই দলটার প্রতি কারো কোনো বিশ্বাস থাকবে, কারণ এই দলটা ইসলাম ধর্মের যে বিশ্বাস সেখানে আঘাত করেছে। এটাকে কখনো অ্যালাউ করা যায় না। আমার মনে হয় এটা যেটুকু যা বিশ্বাস ছিল, এটা একেবারে নষ্ট হয়ে যাওয়ার কথা, যদি তারা সত্যিকারের মুসলমান হয়ে থাকে, যদি তারা প্রকৃত মুসলমান হয়ে থাকেন। আমি জানি না ওখানকার গ্রামের মানুষজন অন্য অংশ কি ভাবছে। খবর পাচ্ছি একটা অসন্তোষ তৈরি হয়েছে, আমি খবর নিচ্ছিলাম, একটা অসন্তোষ তৈরি হয়েছে ওই অংশের প্রতি যারা এইসব কাণ্ড করিয়েছেন, ভিতরে মন্ত্রীকে যারা ঢুকিয়েছেন। আসলে মন্ত্রী গেছেন, হয়তো সাহসে পান না, ঢুকতে চেয়েছে, ঢুকিয়ে দিয়েছেন। মন্ত্রী না, তাদের পাওয়ার না হলে আবার যদি পুলিশ চলে আসে, আবার যদি ইমাম সাহেবকে তুলে নিয়ে চলে যায়, ভয়ও কাজ করে, ভয় তো ধরা হয়, কিন্তু তা বলে ইমানের কাছে ভয়, তা বলে ইমানটাকে বেঁচে দেবো, ইমানটাকে তৃণমূল কংগ্রেসের কাছে বন্ধক রেখে দেবো, আমাদেরকে ওই ভয় দেখানো হবে বলে, মন্ত্রী এসেছেন বলে, বা কিছু পাইয়ে দেওয়ার কথা বলেছেন বলে বাস ইমানটাকে বেঁচে দেবো? দর্শক, অত্যন্ত ধিক্কারজনক, লজ্জাজনক। আমি মুসলমান হিসেবে আমি খুব লজ্জিত যে যারা এটাকে অ্যালাউ করলেন তারা কি ধরনের মুসলমান, যে একজন নাপাক মন্ত্রীকে ভিতরে তারা ঢুকিয়েছেন, আমাদের বিশ্বাসে আঘাত করেছেন। দর্শক, আমি জানি না আপনারা কি বলবেন। আমার মনে হয় যে বিশ্বাসে আঘাত করেছেন এই মন্ত্রী, তার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত, যে মসজিদে ঢুকে আমি যে আচরণ করেছি ওটা ভুল করেছি, আর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, তার নামে এফআইআর করা উচিত, ধর্মীয় যে ভাবাবেগ সেখানে আঘাত করার জন্য। দর্শক কি বলবেন? যদি এসব নিয়ে আপনাদেরকে যে বলার থাকে অবশ্যই বলবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।